আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলে আসছি মিরপুর ১ নম্বরে অবস্থিত কাচ্চি দরবারে। হ্যাঁ, এখানে আসছে মূলত হচ্ছিল লাঞ্চের সময়। চিন্তা করলাম যে কাচ্চি খাবো, আর কই খাওয়া যায়। হঠাৎ দেখি চোখের সামনে ঠিক কাচ্চি দরবার। সো দেরি না করে ঢুকে পড়ছি, আর ঢুকে দেখলাম ওনাদের ইন্টারভিউটা বেশ মোটামুটি ভালোই, খারাপ না। সো ওনাদের কাচ্চিটা অনেক দিন হয়েছে ট্রাই করবো করে আর আসা হয় না, যেহেতু চোখের সামনে পড়ে গেছে মিরপুর আসাতে। সো এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন বসে দেখি ওনাদের কী কী আইটেম আছে, তাছাড়া ওনাদের খাবারের টেস্ট কীরকম কী এবং ইন্টারভিউটা কেমন, সব নিয়ে আলোচনা করি। তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। সো বসি, আসেন। খাবার চলে আসছে, আর খাবারে দেখাই এই হচ্ছিল কাচ্চি যে প্লাটাটা নিয়েছে ওইটার সাথে দেখতে পারতেছেন 2 পিস মাটন, একটা আলু, সেই সাথে চিকেন রোস্ট আছে, জালি কাবাব। এটা হচ্ছিল মাটনের প্লাটারটার সাথে। আর এখানে প্লেন পোলাও যেটা ছিল সেটা হচ্ছে হলো এই যে প্লেন পোলাও, আর হচ্ছে হলো বিফ রেজালা, আর সাথে বাদামের শরবত আছে, বোরহানি আছে, আর এই যে ফিন্নিও চলে আসছে। এটা একটু সাইড করে রাখি। সো অ্যাট ফার্স্ট কাচ্চিটা ট্রাই করব, তবে এগুলো একটু সাইড করে নিয়ে দেন কথা বলি। থ্যাংক ইউ। ওকে, সব সাইড করে রাখলাম। এখন রাইসটা আর মাটনটা আগে নেব, অল্প নেব রাইস, কারণ আরও ট্রাই করতে হবে। আর সেই সাথে আলুটা নেব, এটা তো মাস্ট। রাইসটা আপনাদের একটু দেখাই, দেখতেই পারতেছেন মোটামুটি বেশ ভালোই, উপরে মানে অয়েলি। তবে মাংসর সাইজটা আমার কাছে ভালো লাগলো, একটু বড় সাইজ। ও, সালাদ আছে, সালাদটাও দেখাই। চলো সালাদ। সেট ফার্স্ট বাদামের শরবতটা খাবো, এটা খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পেস্তা বাদাম, তবে পাতলা, ঘন না, বেশ পাতলা। এবং জাফরান ইউজ করছে না, সুগারের পরিমাণটা মানে একটু বেশি আছে, মোটামুটি খারাপ না। বোরহানিটাও খেয়ে ফেলে এই চান্স। বোরহানির টেস্টটা বেশ ভালোই, আর বোরহানিটা মোটামুটি ভালোই ঘন আছে না, আলহামদুলিল্লাহ। সো যাই হোক, কাচ্চিটা ট্রাই করবো আগে, তবে মাটনটা দেখাই। এ হলো মাটনের সাইজ। রাইসটা তো বলছি বেশ মশলাদায়ক এবং খুব অয়েলি, বাসমতি রাইস। খাই। ফার্স্ট বাইটটাই কামড় দিয়েছে হলো বাদাম, তারপরে দিয়েছে হলো কাচ্চিটা। না, রাইসটা বেশ, যেটা বলছিলাম, বেশ মশলাদায়ক। ওয়াও, মাটনটা খুব ভালোই সফট, দেখেই বুঝতে পারবেন ভেতরটা পিঙ্ক। মাটন যদি খাবো না, আলহামদুলিল্লাহ। ওয়াও, আলুটাও বেশ সফট, আলুটা দিয়ে খাবো। বেশ মশলাদায়ক, খেতে বেশ ভালোই লাগলো, তবে তেলটা একটু বেশি, যেহেতু রোস্ট খেতে হবে। তবে কাচ্চির থেকে আমার কাছে প্লেন পোলাও দিয়ে রোস্ট খেতে ভালো লাগে। তারপরও যেহেতু ওনারা প্যাকেজের সাথে দিয়েছে, সো আমি একটু ট্রাই করব। গ্রেভিটা দেখাই, বেশ মশলাদায়ক এবং উপরে তেল ভাসতেছে, দেখেই বুঝতে পারছেন। গ্রেভিটা একটু নেব আর একটু, সেই সাথে সিনার মাংস দিয়েছে। হ্যাঁ, লেগ পিস দেয় নাই। যাই হোক, এখান থেকে হাত দিয়ে ছেড়ে নেব। অল্প একটু নিলাম। যাই হোক, গ্রেভিটা দিয়ে রাইসটা মেখে দেন চিকেনটা দিয়ে খাবো। আমি একটু গ্রেভিটা খেয়ে তারপরে বলি। আমার কাছে
রোস্টে হালকা একটু লবণ লবণ লাগতেছে বেশি আর কি। রোস্টে হালকা একটু লবণ বেশি লাগতেছে, পড়ে গেল। শশাটা নেব। না, কাচ্চিটা ভালো লাগছে, তবে রোস্টটা আমার কাছে একটু লবণ বেশি মনে হলো, এই জন্য আমি আলাদা খেয়ে তারপর বললাম। এবার খাবো প্লেন পোলাও। বেশ ঝরঝরে দেখতেই পারতেছেন, রাইসটা খুব বেশি অয়েলি না। আচ্ছা, জালি কাবাবটা ট্রাই করি নাই, অসুবিধা নেই, জালি কাবাবটা খাবো। আর বিফ রেজালাটা ওয়াও, বেশ উপরে তেল দেখতেই পারতেছেন। তাছাড়াও বেশ কয়েক পিস আছে এখানে, ভালোই মাংসের পরিমাণ আছে। যাই হোক, এখান থেকে আমি 2 পিস দেব। তেল, তেলটা একটু নিয়ে গ্রেভিটা নেওয়ার চেষ্টা করি। যাই হোক, আর একটু গ্রেভি নেব, এটা সাইড করে রাখি। তবে তার আগে জালি কাবাবটা একটু ভেঙে খাবো। ভেতরে দেখতে পারতেছেন পুদিনা পাতা, এটা খেয়ে দেখি। চিকেন ইউজ করছে না, জালি কাবাবটা ভালোই লাগলো। যাই হোক, এখন প্লেন পোলাওটা খাবো। এই যে মাংসের সাইজটা আপনাদের দেখাই, এই হচ্ছে মাংসের সাইজ। রাইসটা কিন্তু পোলাওর চালের রাইসটা বেশ ঝরঝরা, যেটা বলছিলাম। যাই হোক, এখন গ্রেভি দিয়ে এমনি খাবো। না, আলহামদুলিল্লাহ, বিফ রেজালার টেস্টটা ভালোই লাগলো, এবং বেশ ভালো পরিমাণে মশলা দাও। আর একটু বোরহানি খাই। এবার খাবো ফিরনিটা। না, আমার কাছে আলহামদুলিল্লাহ কাচ্চিটা ভালো লাগছে। তাছাড়া প্লেন পোলাও দিয়ে বিফ রেজালাটা কেমন লাগছে সেটা তো বলছি, তবে রোস্টটা আমার কাছে খুব একটা জমলো না। যাই হোক, 2 হাত দিতেই হবে, কিছু করার নাই। এই হচ্ছে ফিরনিটা, বেশ ভালো দেখতেই পারতেছেন। না, ফিরনির টেস্টটা বেশ ভালোই, বাদাম দেয়া এবং বেশ ভালোই টেস্ট। চিনির পরিমাণটা ঠিক আছে। না, ফিরনিটাও ভালো লাগছে। তবে যাই হোক, খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি, তবে শুধুমাত্র রোস্ট আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। তবে ওভারঅল যদি আমি রেটিংস দেই, আমি 10-এ 8 দিব, ঠিক আছে। তাছাড়া মাটন কাচ্চিতে একটু অয়েল বেশি। তাছাড়া এমনি মোটামুটি কোনটা কেমন আছে সেটা তো বলছি। যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।